আজ এই ভিডিওটি ভূগোল অনার্স নিয়ে যারা ভর্তি হয়েছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ভূগোল অনার্স নিয়ে যারা ভর্তি হয়েছে বা যারা হয় তাদের প্রথমেই তারা একটা তাদের মধ্যে ভীতি ভাব বজায় থাকে বা তারা ভয় পায় কিসে না প্রথমে ভূগোল অনার্সটা তারা টানতে পারবে কিনা, বা তাদের কারণ হচ্ছে এটা ইংলিশে কোয়েশ্চেন হয়ে থাকে। এটা হচ্ছে তাদের মেন প্রবলেম। তো আজ আমি ভূগোল অনার্স নিয়ে যারা ভর্তি হয়েছে তাদের কিছু কথা বলতে চাই। এই সমস্যাগুলো কিভাবে তোমরা প্রবলেমগুলো সলভ করবে, কি পদ্ধতিতে তোমরা পড়াশোনা করবে, কি ওয়েতে, সেটা আমি এক এক করে বলবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি কথা দিচ্ছি যে কিছু না কিছু হলেও তোমাদের কাজে আসবে ভিডিওটা, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে ক্লিক করো এবং অলটা ক্লিক করতে, কারণ এই জিওগ্রাফি রিলেটেড ভিডিও এখানে দেয়া হয়, তোমার কাজে আসতে পারে। তো প্রথম হচ্ছে দেখো, প্রথম হচ্ছে কারণ আমরা উচ্চ মাধ্যমিকে আমরা সব বাংলায় কোশ্চেন ছিল, বাংলায় লিখে এসেছি, কিন্তু এখানে এসে অনার্সের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অল ইউনিভার্সিটির আমার যতদূর মানে মনে হয় সবই কিন্তু ইংলিশে কোশ্চেন হয়, লিখতে হয় তোমাকে বাংলায়, তুমি লিখবে বাংলায় কিন্তু কোয়েশ্চেনটা হবে ইংরেজিতে। তাহলে সেক্ষেত্রে ইংরেজির মানেটা, তোমার প্রশ্নের মানেটা জানা অবশ্যই দরকার, নাহলে তুমি উত্তর দিবে কি? সেক্ষেত্রে তুমি কিভাবে এই প্রবলেমটা সলভ করবে? দেখো, এখান থেকে আমি বলবো যে প্রত্যেক ইউনিভার্সিটি থেকে একটা করে বই পাবলিশ হয়। প্রত্যেক ইউনিভার্সিটি, তুমি যে ইউনিভার্সিটি পড়ো না কেন, ক্যালকাটা হোক, বিদ্যাসাগর হোক, গৌরবঙ্গ হোক, বর্ধমান হোক, বাঁকুড়া হোক, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হোক, তুমি যে কোনো ইউনিভার্সিটি পড়ো না কেন, একটা করে বই বের হয়। কি বই? এবার তোমরা প্রশ্ন করতে কি বই? বইটা হচ্ছে বিগত বছরগুলো যে তোমাদের ফাইনাল ইয়ারের যে পরীক্ষা হয়ে গেছে তার কোশ্চেনের একটা বই। দেখো, আমি বইটা আমার কাছে ছিল, দেখো এরকম একটা ছোট বই দেখো, ছোট একদম বইটা। এখানে কি বিগত বছরের কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। দেখো, এই কোশ্চেনগুলো তোমরা এই বইটা কিনবে। তবে বলি, যে যার ইউনিভার্সিটিতে পড়ো সেই ইউনিভার্সিটি থেকে যে বই প্রশ্নগুলো হয় সেই ইউনিভার্সিটির কথাটা কিন্তু বলবে বই দোকানে গিয়ে, তারপর কিন্তু হবে। এটা যেমন আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি, অর্থাৎ এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে প্রশ্নগুলো হয়েছিল ফাইনাল ইয়ারের তার বই। এই প্রশ্নগুলো, এই বইটা হলে কি হবে, তুমি এই বই থেকে বিগত বছর কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা কিন্তু তোমাকে জানতে হবে আগে। কার সঙ্গে কার পার্থক্য আসবে, কার ডেফিনেশন চেয়েছে, কারণ তোমাদের এখন দেখবে শর্ট কোশ্চেন অর্থাৎ 2 মার্কসের কোশ্চেন আসে, তাহলে আর 5 নাম্বারের প্রশ্ন, তুমি তো বড় প্রশ্ন তুমি কমন পাবে, তোমাকে এই সাজেশন করলে তুমি পেয়ে যাবে যে এটা পড়তে পারে, কিন্তু সেটা যেটা কথা হচ্ছে ওটা হচ্ছে 5 নাম্বারের প্রশ্নে তোমরা কিন্তু কমন পাওয়া খুব মুশকিল, সেখানে অনেক কোশ্চেন তোমাকে করতে হয়। তাহলে কি টাইপের কোশ্চেন আসবে, কার সঙ্গে কার তোমার রিলেশন চাইবে, কার ডিস্টিংগুইশ অর্থাৎ পার্থক্য চাইবে, সেটা কিন্তু তোমাকে জানতেই হবে। সেক্ষেত্রে এই বইটা তোমাদের ভীষণ কাজে লাগবে। যদি না তোমরা বই পাও তাহলে আমাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটির এই বইয়ের আমি তোমাকে ছবি দিতে পারি হোয়াটসঅ্যাপে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বা আমার যে হোয়াটসঅ্যাপটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি বা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা হচ্ছে দেখে নেবে, নিয়ে জানালে আমি দিয়ে দেবো। কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির হলে কি হয়, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির বই, তুমি যে ইউনিভার্সিটি পড়ছো সেখানে সেই ইউনিভার্সিটি যদি বই কোশ্চেনগুলো হয় তাহলে তোমার সুবিধা হতো। তাহলে এ হলো। নেক্সট হচ্ছে এবার তোমাকে দেখো কি করতে হবে, একটা তোমাকে সিলেবাসটা, এবার তোমার সিলেবাসটা হচ্ছে তুমি একটা পেজে জেরক্স করলে বা লিখলে, সিলেবাসটা লিখে একটা তুমি যেখানে বই পড়ো, তোমার পড়ার টেবিল বা যেখানে তোমার বিছানা আছে সেখানে তুমি দেওয়ালে মেরে দিলে, দেওয়ালে মেরে রাখলে, যেখানে পড়ো তুমি পড়ার টেবিলের উপর দেওয়ালে মেরে রাখবে। প্রতিদিন একবার করে দেখবে কি কি আমার হচ্ছে, কতটা গুণে আমি কভার করতে পারলাম, কোন কোন ইউনিটটা আমি পড়লাম সেটা দাগ মারবে। সেখান থেকে কি কি কোশ্চেন হতে পারে এই বইটা দেখে তোমরা বের করবে, খুঁটিয়ে খুঁটিয়ে বের করে একটা খাতায় তুলবে, সেইগুলো নোটসগুলো তোমাদের তৈরি করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু রপ্ত করতে হবে, ধীরে ধীরে সব হবে। দেখো, হবে না বলে কিছুই হয় না। ইংলিশে হয়েছে প্রথম একটু সমস্যা হবে, একদম শিওর, কিন্তু যতই তোমরা ইংলিশটা নিয়ে চর্চা করবে, যতই এই বইটা নিয়ে প্রশ্নগুলো দেখবে, এর মানেটা কি, তোমাদের দেখবে অনেক কিছু অজানা। একটা ডিকশনারি কিনে নিবে বাংলা থেকে ইংরাজি, সেটা বা ইংলিশ থেকে বেঙ্গলি, সেটা দেখে দেখে তার মানেগুলো পেন্সিল দিয়ে লিখে রেখে দিলে, এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে দেখবে
কিছু মাস পর দেখবে তোমরা অকিভ্যালেন্স স্ট্রং হচ্ছ ধীরে ধীরে, তোমাদের আর সেই ভয়টা দেখবে দূর হয়ে যাচ্ছে, মানে তুমি তোমার কনফিডেন্স লেভেলটা বাড়ছে, তখন দেখবে হ্যাঁ আমি পারবো। এবার যদি না এরকম না ঘাঁটতে থাকো, তাহলে তোমার সেই প্রশ্ন সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান হবে না, সেই সম্পর্কে তুমি জানবে না কিছু, যে কিভাবে প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন আসতে পারে। এই আর একটা কথা বলি, হবে না বলে কিছুই হবে না, ডেফিনেটলি হবে। ইংলিশে তা কি হয়েছে, ইংলিশে প্রশ্ন এটা কোনো ব্যাপার নয়, ধীরে ধীরে সলভ করবে। যদি কোনো সমস্যা থাকে ইংলিশের আমাকে হোয়াটসঅ্যাপে জানাও যে এই প্রশ্নটা পাচ্ছি না, বা তুমি যেখানে পড়ো, টিউশন পড়ো, কোন প্রফেসরের কাছে পড়ো সেখানে জানাও, সেখানে ডেফিনেটলি, বা কলেজের প্রফেসরদের কাছে জানাও, তারা ডেফিনেটলি তোমাকে হেল্প করবে এবং এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে। তারপরে কি প্রবলেম, আরও এবার প্র্যাকটিক্যালের প্রবলেম। প্র্যাকটিক্যালে তো এখানে ওখানে অনেকই আছে, আমরা উচ্চ মাধ্যমিকে যা প্র্যাকটিক্যাল করছি এখানে কিছু সব অনেকটাই মিল আছে, আবার অনেকটাই তোমাদের ক্ষেত্রে নতুন, বা উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে অত মনোযোগ দিয়ে প্র্যাকটিক্যাল করিনি, কিন্তু এখানে প্র্যাকটিক্যাল করতে হবে। আর একটা কথা, যে মেন কথা, যে তুমি ভাববে যে অনলাইনে পরীক্ষা হবে, আমি পড়বো না, লিখে লিখে পাস করে যাব, সেটাকে একদম করা চলবে না কিন্তু অনার্সে এসে, একদম না। যদি হঠাৎ করে পরীক্ষা হয়ে যায় তাহলে কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি করবো এবার দেখো, প্র্যাকটিক্যালগুলো আমরা উচ্চ মাধ্যমিকে অনেকেই প্র্যাকটিক্যালটা ভালো করে প্র্যাকটিস করে আসেনি। এক্ষেত্রে কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে তোমাকে প্রশ্ন দিয়ে দিবে, প্র্যাকটিক্যালগুলোকে তোমাকে নিজে থেকেই করতে হবে। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালের মেন তুমি যেটা করবে, একটা প্র্যাকটিক্যালের আলাদা খাতা করবে, সেখানে প্র্যাকটিক্যালে যে সূত্রগুলো হয় সূত্রগুলো টুকে রাখবে। এবার প্রতিদিন তুমি খাওয়ার পর দুপুরে, এখন তো সব কলেজ ছুটি আছে, বা তোমার যখনই টাইম পাবে তুমি সেই সূত্রগুলো বারবার রিভাইজ মারবে। তাহলে সূত্রগুলো যদি তোমার ব্রেনে থাকে, তাহলে তুমি কিন্তু ডেটাগুলোকে নিয়ে তুমি অ্যানালাইজ করতে পারবে, অঙ্কটা করে নিতে পারবে, তারপরে আঁকতে পারবে। এইভাবে তোমাকে ধীরে ধীরে এগোতে হবে, ছোট্ট করে এগোতে হবে, ধীরে ধীরে দেখবে এক সময় তুমি ঠিক তোমার এই ভীতিভাবটা দূর হচ্ছে, বা তোমাকে মনে হচ্ছে যে হ্যাঁ আমি পারবো, এই কনফিডেন্সটা আসবে, তখন দেখবে তুমি অনায়াসে ভালো নাম্বার পেয়ে চলে যাবে। এইটুকুনি ছিল। আরো যদি কোনো কোশ্চেন থাকে জিওগ্রাফি, তোমরা যারা নতুন ভর্তি হয়েছো, তাহলে নির্দ্বিধায় বা কোনো রকম হেজিটেট না করে আমাকে প্রশ্নগুলো করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি না জানা থাকে কোনো প্রশ্নের উত্তর, আমি আমার প্রফেসরের থেকে জানে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলটা ক্লিক করো, এবং যদি কোনো প্রশ্ন থাকে ভূগোল অনার্স সম্পর্কে তাহলে কমেন্টে জানাও বা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাও। তো চলো, ভালো থেকো সবাই, এই আজকের এইটুকু।